কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমনি হয় দেখতে? দেখা শেষ ময়না দিতে এসে চোখে পানি কেন? নাই পানি। এই চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না। আমি খালি তোমার স্মৃতি মনে পড়ে। আমার যেন অস্থির লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর, জানি তা আমি যখন জীবনটা সুন্দর, কেন আমার গুণটা সুন্দর এই জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ। আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি চাইছি জীবন সাজাইতে। আমি গয়না বানাবো? কয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমায় নিয়ে যান। পিছে মাল আছে, যাবেন? আগে জমানো টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2,000 টাকা জমাইছি। কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব, বা আমার তো পছন্দের মানুষ আছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে এক ধরনের নুপুর বানাইতে। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান টাকা দিতে হলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারবো না, রাখেন। রাখেন না, এমন করেন কেন? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। তোমার একটা বিচার করতে হইব। বুঝলাম না কিছু, মানে তুই দুইকেই একেবারে গরম করে বানাইলি। সকালবেলা যে নাস্তা বানাই রাখছি, দেখ আসলো কেন? তোমার এদিকে আমার কষ্ট লাগে না? আমি একটা জিনিস বুঝতেছি না, এইতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ, আমি দিতেছি গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সের পর পেঁয়াজের মতো ব্যবহার করতেছিস হিসেবে। ভুল হয়ে গেছে, আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। কেমন কথা? নিজের পোলারে খাইতে দিলে হতো, আবার খাইতে দিবা না? তোমার আর কষ্ট করে দরকার নেই, আজকে আমরা 200 এক প্লেটে একসাথে খাবো। মানে তুই কি করতেছিস? আমার পেটে করে খাবি? খাওয়াই দিবা। আর তোমার প্লেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজন একসাথে খাওয়া হইতো না? আমার প্লেটেই খাবি? আমার হাত দিয়ে খাবি? শুনলাম তো এমনি করে তো খাওয়া যাবো না, যা করলে সবটা বন্ধ করতে হবো না। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন কি? বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মুচকাই গেছে, না মনে ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দেবেন নাকি আমারে? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদি আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে হয় উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন, ওঠেন। কেমনে উঠবো? মনের ঝিলে কোঠায় তোমায় এই যে ম্যাডাম, ততটুকু উপকার করার ছিল করছি, ওই যে আপনার বান্ধবী খারানো, এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটা অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব যায়। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, আমি সিনেমাতে দেখছি। আমারই ভুল হয়েছে, আসলে আল্লাহ রাখা উচিত ছিল, উপকার করাটাই উচিত হয় নাই। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবেসে চুকাই দিব। এই যে ছোট্ট বন্ধু, মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। জি ভাইয়া। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়নাতে ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার ছবি তো আমি অন্য কিছু দেখতেছি। তবে চাল লজ্জা পেতে হবে না, আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মানুষের একটা কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। পুরো পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ কেন চাচ্ছে? তুমি সব ভুলে গেছো? তাই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নাই। কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমনি হয় দেখতে? দেখা শেষ ময়না দিতে এসে চোখে পানি কেন? নাই পানি। এই চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না, আমি খালি তোমার স্মৃতি মনে পড়ে। আমার যেন অস্থির লাগতেছে, হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না লোপা। তুমি পাল্লাই যাই, তুমি তো মিলে কিছু একটা করে জীবন কাটাই। এই যাবো, কি করবো আমি? কোনো তাই করবো শহরে যে তোমার লাভ নাই। আমার বিয়া তার আগেই ফলাইতে হবো। ফালতু কথা বন্ধ করেন তো, রাশিদ করে ডাক দেন। রাশিদ ভাই বাড়িতে দেখতেছে না মানে কি করছেন এগুলো? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে বেঁচে কথা বলছেন কেন? সমস্যা তো আমার, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালায় যাওয়ার জন্য বিয়ের আসর শেষ চলে আসছেন, সে তো আপনার নয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইবন। রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পরিবারে বিয়া করে ফেলতেছে। উল্টা উল্টা কথা বলছিস আমার সামনে। পরে দিয়ে আমার সামনে আরেক বাটারে পোপর করতেছে। তোরা